আজকে আমরা এক্সারসাইজ 5.7 এর অঙ্কগুলোকে নিয়ে আলোচনা করব। তো এর আগেই আমরা দুখানা বীজগণিতের সমীকরণকে সমাধান করে এক্স আর ওয়াই এর ভ্যালুটা কিরকম ভাবে নির্ণয় করতে হয় সেটা শিখেছি। অনেকগুলো প্রসিডিউরের মাধ্যমে করা যায়। একটা হচ্ছে অপনয়ন পদ্ধতি, একটা হচ্ছে পরিবর্ত, একটা তুলনামূলক, আর একটা হচ্ছে বজ্রগুণন পদ্ধতি। তো এই অঙ্কগুলো করার সময় আমরা দেখেছিলাম যে সেখানে সমীকরণ দেওয়া থাকতো, আমরা সেটাকে সমাধান করে এক্স আর ওয়াই ভ্যালুটাকে নির্ণয় করতাম। কিন্তু 5.7 যে অঙ্কগুলো দেওয়া রয়েছে এখানে কোনো রকম সমীকরণ দেওয়া নেই। এখানে একটা প্রশ্ন দেওয়া রয়েছে, এখান থেকে সমীকরণ আমাদের বানাতে হবে, তারপর সেটাকে সলভ করে আনসারটাকে বার করতে হবে। তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নে কি বলছে। বলছে যে কোনো একজন 34 টাকায় 5টা পেন এবং 3টে পেন্সিল কিনেছে, আরেকজন 7টা পেন আর 6টি পেন্সিল কিনেছে 53 টাকায়। তো বলছে যে একটা পেন এবং একটা পেন্সিলের দাম কত হবে সেটা হিসেব করতে বলেছে। তাহলে কি করব? তো আমরা ধরে নিচ্ছি যে একটা পেনের দাম হচ্ছে x টাকা, একটি পেনের দাম হচ্ছে x টাকা, আর একটি পেন্সিলের দাম এটা হচ্ছে y টাকা। এটা আমরা ধরে নিলাম। তো প্রথম জন 5টা পেন কিনেছে আর 3টে পেন্সিল কিনেছে, তো 5টি পেনের দাম কত হবে? দেখো, একটা পেনের দাম ছিল x টাকা, তাহলে 5খানা পেনের দাম কত হবে? 5খানা পেনের দাম হয়ে যাবে 5x টাকা। একটা পেনের দাম ছিল x টাকা, তাহলে 5খানা পেনের দাম হয়ে যাবে 5x টাকা। আর একটা পেন্সিলের দাম ছিল y টাকা, তাহলে 3টি পেন্সিলের দাম কত হবে? 3টে পেন্সিলের দাম হয়ে যাবে y টাকা। অসুবিধা নেই এত অব্দি। একটা পেনের দাম x টাকা ধরেছিলাম, তাহলে 5টা পেনের দাম কত হবে? 5x টাকা। একটা পেন্সিলের দাম আমরা y টাকা ধরেছিলাম, তো 3টে পেন্সিলের দাম কত হবে? 3y টাকা। তাহলে মোট কত বলছে? মোট বলছে 34 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 5x প্লাস 3y ইকাল টু হচ্ছে 34। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। নেক্সট এখানে কি বলছে দেখো, বলছে যে 7টা পেন কিনেছে, দ্বিতীয় জন 7টা পেন কিনেছে, তো একটা পেনের দাম কত ছিল? x টাকা। তো 7টি পেনের দাম কত হবে? 7টি পেনের দাম আমরা গুণ করে দেবো 7 ইন্টু এক্স, 7x টাকা। আর বলছে যে 6টা পেন্সিল কিনেছে, তাহলে 6টি পেন্সিলের দাম কত হবে? 6y টাকা হয়ে যাবে। মোট খরচা হয়েছে কত? 53 টাকা। তাহলে আমরা বলতে পারি যে 7x প্লাস 6y ইকাল টু হচ্ছে 53। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এই দুখানা সমীকরণকে সলভ করে আমাদের x আর y এর ভ্যালুটাকে বার করতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণটা কত ছিল? 5x প্লাস 3y ইকাল টু 34। 5x প্লাস 3y ইকাল টু 34। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা ছিল 7x প্লাস 6y ইকাল টু হচ্ছে 53। 7x প্লাস 6y ইকাল টু হচ্ছে 53। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এই দুটোকে আমরা যে কোনো পদ্ধতির মাধ্যমে সলভ করতে পারি। তোমাদের যেটা সুবিধা তোমরা সেরকম ভাবে সলভ করো। অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক, পরিবর্ত, যেটা ইচ্ছা। তো আমি এখানে অপনয়ন পদ্ধতিটা করছি। তো এখানে x এর সাথে 7 ছিল, তো আমরা উপরের সমীকরণটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর এখানে x এর সাথে 5 ছিল, তো আমরা নিচের সমীকরণটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? অপরটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 35x, 3 সাথে 21y, 7 দিয়ে আমরা 34কে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে 238। 7 দিয়ে আমরা 34কে মাল্টিপ্লাই করলাম, তাহলে হয়ে যাচ্ছে 238। 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 35x, 6কে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 30y, 3 5 হচ্ছে 15, হাতে রইল 1, 5 5 25, আর 1 26। সাইনটাকে চেঞ্জ করছি, 35xটা ক্যান্সেল হয়ে যাবে, 21y মাইনাস 30y, তাহলে কত হবে? -9y।
আবার এই দুটোকে মাইনাস করলে কত হবে? এই দুটোকে মাইনাস করলে হয়ে যাবে -27, মাইনাস সাইনটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই ইকাল টু কত হবে? 27/9, 9 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে এটা পড়ে থাকবে 3। তাহলে ওয়াইটা আমরা পেয়ে গেলাম 3। এটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দেবো। তো আমি এখানে 1 নম্বর ইকুয়েশনে বসাচ্ছি। 1 নম্বর ইকুয়েশনটা ছিল 5x + 3y ইকাল টু হচ্ছে 34। তাহলে এখানে ওয়াইয়ের জায়গায় 3 বসে যাবে, তাহলে কত হবে? তাহলে এখানটা হচ্ছে 3 × 3 ইকাল টু হচ্ছে 34। তাহলে 5x 3টাকে মাল্টিপ্লাই করলে আমরা 9 পেয়ে যাব। তো পরের লাইনে আমরা 9টাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? 34 - 9, তাহলে হয়ে যাবে 25। তাহলে x ইকাল টু হয়ে গেল 25/5, ক্যান্সেল করলে পড়ে থাকছে 5। তাহলে আমরা x পেয়ে গেছি 5, ওয়াইটাও পেয়ে গেছি আমরা 3। তাহলে আমরা বলতে পারি যে পেনের দাম হচ্ছে 5 টাকা, আর এখানটা হচ্ছে পেন্সিলের দাম 3 টাকা। এই দুটো হচ্ছে আনসার। আমরা পেনের দামটাকে x টাকা ধরেছিলাম, তো x বেরিয়ে গেছে 5, মানে পেনের দাম হচ্ছে 5 টাকা। আর পেন্সিলের দামটাকে আমরা y টাকা ধরেছিলাম, তো সেটা আমরা পেয়ে গেছি 3 টাকা। তারপরে প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলছে আয়েশা এবং রাফিকের ওজন হচ্ছে 85 কেজি। বলছে আয়েশার ওজনের অর্ধেক রফিকের ওজনের 4/9 অংশের সমান। তাহলে সমীকরণ তৈরি করে আমাদের সলভ করতে বলেছে। তাহলে কি করব? ধরি আয়েশার ওজন হচ্ছে x কেজি আর রফিকের ওজন কত? রফিকের ওজন হচ্ছে y কেজি। এটা আমরা ধরে নিলাম। এবার দুজনের ওজনের যোগফল বলে দিয়েছে 85 কেজি। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটাই বলেছিল যে আয়েশা এবং রফিকের ওজনের যোগফল হচ্ছে 85। এটা 1 নম্বর সমীকরণ। নেক্সট বলছে আয়েশার ওজনের অর্ধেক। তো আয়েশার ওজনের অর্ধেক বলতে কত? আয়েশার ওজনের অর্ধেক বলতে হয়ে যাচ্ছে x/2 কেজি। এটাই বলছে। আয়েশার ওজনের অর্ধেক বলতে কত হচ্ছে? x/2 কেজি হয়ে যাচ্ছে। আর রফিকের ওজনের 4/9 অংশ বলতে কত হচ্ছে? তাহলে এখানটা লিখবো রফিকের ওজনের 4/9 অংশ, এটা সমান সমান হয়ে যাবে 4/9 y এত কেজি। আয়েশার ওজনের অর্ধেক কত হচ্ছে সেটা বার করলাম, আর রফিকের ওজনের 4/9 অংশ বার করলাম। এই দুটো বলছে ইকুয়াল। তাহলে আমরা লিখতে পারি x/2 ইকাল টু 4y/9। একজনের ওজনের হাফ, এটা হচ্ছে y এর 4/9 অংশের সমান। এখান থেকে সলভ করলে কত হবে? ক্রস মাল্টিপ্লাই করছি, তাহলে হয়ে যাবে 9x, আর এখানটা হবে 2 × 4y। তাহলে পাওয়া যাচ্ছে 9x - 8y ইকাল টু হচ্ছে 0। এই দুটোকে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছিল 8y, তারপরে এটাকে সাইড চেঞ্জ করেছি তাই মাইনাস হয়ে গেছে। এই দুটোকে মাল্টিপ্লাই করলে হচ্ছিল 8y, সাইড চেঞ্জ করেছি তাই মাইনাস হয়ে গেছে। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। নেক্সট এই দুটো ইকুয়েশনকে সলভ করে আমাদের x আর y এর ভ্যালুটাকে বার করতে হবে। x কত রয়েছে, মানে 1 নম্বর ইকুয়েশনটা কত রয়েছে? 1 নম্বর ইকুয়েশনটা রয়েছে x + y ইকুয়াল টু হচ্ছে 85। এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। 2 নম্বর ইকুয়েশন কত রয়েছে? 9x - 8y ইকুয়াল টু হচ্ছে 0। 9x - 8y ইকুয়াল টু হচ্ছে 0। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তোমরা এখানে কি করব? অপনয়ন করছি। তোমরা অন্য যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো। তো আমি 1 নম্বর সমীকরণটাকে আমি 9 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর 2 নম্বর সমীকরণটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করছি। তাহলে কত হবে? 9 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 9x, y দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 9y, 85 দিয়ে 9কে মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? 5 9 হচ্ছে 45, ক্যারিতে রইল 4, 8 9 হচ্ছে 72, আর 4 76। 1 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কত হবে? 9x - 8y ইকাল টু হচ্ছে 0। সাইন চেঞ্জ করছি, এটা হবে মাইনাস, এটা হবে প্লাস, এটা হবে মাইনাস, এটা ক্যান্সেল হয়ে যাচ্ছে।
9y আর 8y, তাহলে হয়ে যাবে 17y। এটা হচ্ছে 765, তাহলে y ইকাল টু কত পাওয়া যাচ্ছে 765/17। 17টা পাশে মাল্টিপ্লাই ছিল, সাইড চেঞ্জ করাতে ডিভাইড হয়ে গেছে। নেক্সট আমরা 17 দিয়ে ক্যান্সেল করছি, তাহলে কত হবে? প্রথমটা যাবে 4 দিয়ে, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 68। 4 দিয়েছে, তাহলে এখানটা হচ্ছে 68, 85 পড়ে থাকবে, আবার যাবে 5 দিয়ে। তোমরা নিজেদের মতন ডিভাইড করো, আমি একবারে করে দিলাম। y ইকাল টু হয়ে যাচ্ছে 45। তো 1 নম্বর ইকুয়েশনটা কত ছিল? 1 নম্বর ইকুয়েশনটা ছিল x প্লাস y ইকাল টু 85। তো এখানে আমরা y ইকাল টু 45 এই ভ্যালুটা বসিয়েছি, তাহলে কত হবে? x প্লাস 45 ইকাল টু হয়ে যাচ্ছে 85, y এর জায়গায় 45 বসালাম, তাহলে x ইকাল টু কত হবে? 85 মাইনাস 45, তাহলে হয়ে যাচ্ছে 40। কথাটা বুঝতে পারলে কি করলাম? x প্লাস y ইকাল টু 85 ছিল, তো এখানে আমরা y এর জায়গায় 45 বসিয়ে দিয়েছি, তো সেখান থেকে আমরা xটা পেয়ে গেলাম 40। তাহলে দেখো x পেয়ে গেছে 40, y পেয়ে গেছে 45। তাহলে x বলতে কি ছিল? আয়েশার ওজন। তাহলে আয়েশার ওজন হচ্ছে 40 কেজি। আয়েশার ওজন হচ্ছে 40 কেজি। রফিকের ওজন কত হবে? এটা হয়ে যাচ্ছে 45 কেজি। এই দুটো হচ্ছে আনসার, একটা হচ্ছে 40, একটা হচ্ছে 45। পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্নে বলছে কাকাবাবুর বর্তমান বয়স বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। বলছে 10 বছর আগে কাকাবাবুর বয়স আমার বোনের বয়সের 3 গুণ ছিল। বলছে সমীকরণ গঠন করি এবং সমাধান করি। তাহলে কি করব? আমরা ধরে নিচ্ছি কাকাবাবুর বয়স হচ্ছে x বছর। এটা আমরা ধরে নিলাম যে কাকাবাবুর বয়স হচ্ছে x বছর, আর বোনের বয়সটা হচ্ছে y বছর। অসুবিধা নেই। তাহলে বলছে কাকাবাবুর বয়সটা বোনের বয়সের দ্বিগুণ, মানে এক্সটা হচ্ছে y এর ডাবল। কাকাবাবুর বয়সটা হচ্ছে বোনের বয়সের দ্বিগুণ। তাহলে এখান থেকে কত পাওয়া যাচ্ছে? এখান থেকে পাওয়া যাচ্ছে x মাইনাস 2y ইকাল টু 0। 2yটাকে সাইড চেঞ্জ করলাম, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। তো 10 বছর আগে কাকাবাবুর বয়স কত ছিল? তাহলে এখানটা লিখবো 10 বছর আগে কাকাবাবুর বয়স হচ্ছে x মাইনাস 10 বছর। দেখো কাকাবাবুর বর্তমান বয়স ছিল x বছর, তো 10 বছর আগে বয়সটা কত হবে? 10 কম হবে, তাই না? x মাইনাস 10 করে দিয়েছি। আর 10 বছর আগে বোনের বয়স কত ছিল? y মাইনাস 10। বোনের বর্তমান বয়স হচ্ছে y, তো 10 বছর আগে কত হবে? y মাইনাস 10। তাহলে বলছে 10 বছর আগে কাকাবাবুর এই বয়সটা বোনের বয়সের 3 গুণ। কাকাবাবুর বয়সটা বোনের বয়সের 3 গুণ। তাহলে এখানে কত হচ্ছে? x মাইনাস 10 যেরকম ছিল সেরকম রইল। 3y মাইনাস 30 হয়ে যাচ্ছে, 3টাকে ভেতরে মাল্টিপ্লাই করলাম। নেক্সট আমরা 3yটাকে সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? x মাইনাস 3y। এই মাইনাস 10টাকেও সাইড চেঞ্জ করছি, তাহলে কত হবে? মাইনাস 30 প্লাস 10 হয়ে যাবে। তাহলে x মাইনাস 3y ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস 20। এটা হয়ে যাচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণটা কত ছিল? x মাইনাস 2y ইকাল টু 0। x মাইনাস 2y ইকাল টু 0, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা কত ছিল? x মাইনাস 3y ইকাল টু হচ্ছে মাইনাস 20। x মাইনাস 3y ইকাল টু হচ্ছে মাইনাস 20, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এবার এগুলোকে সলভ করে x আর y এর ভ্যালুটা বার করতে হবে। তো এখানে দেখো দুটোতেই x রয়েছে, মানে আমাদের কোনো সংখ্যা দিয়ে মাল্টিপ্লাই করার দরকার নেই, শুধুমাত্র আমরা সাইনটাকে চেঞ্জ করছি। এটা মাইনাস হবে, এটা প্লাস, এটা হবে প্লাস। এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, তো মাইনাস 2y প্লাস 3y করলে হয়ে যাবে প্লাস y। যোগ বিয়োগ করলাম, এখানটা হচ্ছে প্লাস 20। তাহলে y ইকাল টু আমরা পেয়ে গেলাম 20। তো এটাকে আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসিয়েছি, আমি 1 নম্বরে বসাচ্ছি। এখানটায় দেওয়া ছিল x মাইনাস 2y ইকাল টু 0। তাহলে এখানটা বসবে x মাইনাস 2 ইন্টু y এর জায়গায় বসবে 20।
তাহলে এক্স মাইনাস 40 ইকাল টু হচ্ছে 0, তাহলে এক্স ইকাল টু হচ্ছে 40। তাহলে এক্স আমরা পেয়ে গেছি 40, ওয়াইটা পেয়ে গেছি 20। তো এক্স মানে কি? কাকা বাবুর বয়স। তাহলে এখানটা লিখবো যে কাকা বাবুর বয়স 40 বছর। আর বোনের বয়স কত হচ্ছে? বোনের বয়স হয়ে যাচ্ছে 20 বছর। আমি জায়গাটাকে আরেকবার রিপিট করছি। আমরা কাকাবাবুর বয়সটাকে এক্স ধরেছিলাম, বোনের বয়সটাকে আমরা ওয়াই ধরেছিলাম। এখানে বলে দিয়েছিল যে বর্তমানে, আচ্ছা এটা লিখে দেবে বর্তমান বয়স বলে, এটা লিখে দেবে যে বর্তমান বয়স। তো বলছে কাকাবাবুর বয়সটা মানে এক্সটা হচ্ছে বোনের বয়সের ডবল, মানে ওয়াইয়ের ডবল, তাই এক্স ইকাল টু লেখা হচ্ছে 2y। তো নেক্সট আমরা কি করলাম? 2yটাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে হয়ে যাচ্ছে এক্স মাইনাস 2y ইকাল টু হচ্ছে 0। তো 10 বছর আগে কাকাবাবুর বয়স কত ছিল? 10 কম হবে, তাই 10 মাইনাস করে দেওয়া হচ্ছে। তো 10 বছর আগে বোনের বয়স কত ছিল? এখানেও 10 মাইনাস হবে, তাই 10টাকে মাইনাস করে দেওয়া হচ্ছে। তো বলছে 10 বছর আগে কাকাবাবুর এই বয়সটা বোনের বয়সের 3 গুণ, তাই এটাকে আমরা 3 দিয়ে গুণ করেছি। সেখান থেকে সলভ করে আমরা 2 নম্বর ইকুয়েশনটা বার করলাম। তো এবার 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশনটাকে সলভ করে আমরা এক্স পেয়ে গেছি 40 আর ওয়াই পেয়ে গেছি 20। তাহলে কাকাবাবুর বয়স হচ্ছে 40 বছর আর বোনের বয়স হচ্ছে 20 বছর। পরের প্রশ্ন বলছে যে একজন 590 টাকার চেক ভাঙিয়েছেন, তো তাকে 5 টাকা এবং 10 টাকার নোট মিলিয়ে মোট 70টা নোট দেওয়া হয়েছে। তাহলে বলছে কতগুলো 5 টাকার নোট দিয়েছিল আর কতগুলো 10 টাকার নোট দিয়েছিল। 590 টাকা ভাঙিয়েছে, তো কিছু 5 টাকার নোট দিয়েছে, কিছু 10 টাকার নোট দিয়েছে, মোট 70টা নোট দিয়েছে। তো আমরা ধরে নিচ্ছি 5 টাকার নোট হচ্ছে এক্সটা, 5 টাকার নোট রয়েছে এক্সটি। তো 10 টাকার নোট রয়েছে কতগুলো? ওয়াইটা। তো এক্স প্লাস ওয়াই ইকাল টু হচ্ছে 70টা নোট ছিল, এটা বলে দিয়েছে। তাহলে এক্স আর ওয়াই মিলিয়ে হচ্ছে 70। তো দেখো তোমার কাছে ধরে নেওয়া যাক দুখানা 5 টাকার কয়েন রয়েছে, দুটো 5 টাকার কয়েন রয়েছে। তাহলে দুখানা 5 টাকার কয়েনের মূল্য কত? 5 ইন্টু 2 মানে হয়ে যাচ্ছে 10 টাকা। ধরে নেওয়া যাক 10টা 5 টাকার কয়েন রয়েছে, তো তার মূল্য কত? 5 ইন্টু 10 50 টাকা। তো এখানে এক্স খানা 5 টাকার কয়েন ছিল, 5 টাকার নোট ছিল, এক্সটি 5 টাকার নোটের মূল্য কত হবে? এটা হয়ে যাবে 5x টাকা। ধরে নেওয়া যাক 20টা 5 টাকার নোটের মূল্য ছিল, মানে 5 টাকার নোট ছিল। তো এই 20টা 5 টাকার নোটের মূল্য কত হবে? 20টা 5 টাকার নোটের মূল্য হয়ে যাবে 20 ইন্টু 5, মানে হয়ে যাচ্ছে 100 টাকা। তো ঠিক সেরকম আমরা এক্সটা 5 টাকার নোটের মূল্য বার করেছি, এটা হয়ে যাচ্ছে 5x টাকা। আবার একই রকম ভাবে ওয়াইটা 10 টাকার নোটের মূল্য কত হবে? ধরে নেওয়া যাক 10 খানা 10 টাকার নোট রয়েছে, তাহলে কত হবে? 100 টাকা হবে। এখানে ওয়াই খানা রয়েছে, তাহলে কি করব? 10y টাকা। তো এই 5x এবং 10y এটা মিলিয়ে হচ্ছে 590। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো এই দুটোকে সলভ করে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালুটাকে বার করব। তো আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি সমীকরণটা, কিরকম ভাবে করবো দেখো। এখানে এটাকে 2 নাম্বার না ধরে আমরা এখান থেকে 5টাকে কমন নিচ্ছি, তাহলে কত হবে? এক্স প্লাস 2y হয়ে যাবে। এখানটা হচ্ছে 590, তাহলে এক্স প্লাস 2y ইকাল টু কত হচ্ছে? 590 বাই 5 দিয়ে ক্যান্সেল করলাম, তাহলে এখানটা পড়ে থাকবে 118। তাহলে এক্স প্লাস 2y ইকাল টু হয়ে যাচ্ছে 118। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। আমরা কি করলাম বলতো? আমরা এখানে 5টাকে কমন নিলাম, এখানটা পড়ে থাকছে এক্স প্লাস 2y, এই 5টা দিয়ে আমরা ডিভাইড করে দিলাম, তাহলে হয়ে যাচ্ছে 118। তাহলে সমীকরণটা ছোট হয়ে গেল। এবার এটাকে আমরা সলভ করব। 1 নম্বর সমীকরণ কত ছিল? যে এক্স প্লাস ওয়াই ইকাল টু 70 ছিল, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণ কত ছিল? এক্স প্লাস 2y ইকাল টু ছিল 118, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ।
এখানে দুটোতেই দেখো এক্স রয়েছে, সুতরাং কোনো সংখ্যা দিয়ে গুণ করার দরকার নেই। তো আমরা সাইনটাকে চেঞ্জ করছি, এটা মাইনাস, এটা মাইনাস, এটাও মাইনাস, এটা ক্যান্সেল হয়ে যাবে। ওয়াই মাইনাস 2y কত হবে? মাইনাস ওয়াই। এটা কত হবে? এটা হয়ে যাবে মাইনাস 48। তাহলে মাইনাস সাইনটাকে ক্যান্সেল করা যাবে, তাহলে ওয়াই ইকালটা আমরা পেয়ে যাচ্ছি 48। এটা হলো ওয়াইয়ের ভ্যালু। এটাকে আমরা যে কোনো একটা সমীকরণে বসাচ্ছি, আমি এখানে 1 নম্বরে বসাচ্ছি। তাহলে কত হবে? এক্স প্লাস ওয়াই ইকালটা ছিল 70, তাহলে এখানে আমরা ওয়াইয়ের জায়গায় 48 বসিয়ে দেবো। তাহলে এক্স ইকালটা কত হচ্ছে? এক্স ইকালটা হয়ে যাচ্ছে 70 মাইনাস 48। এটাকে সাইড চেঞ্জ করলাম, প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, তাহলে হচ্ছে 22। তাহলে আমরা এক্স পেয়ে গেছি 22, ওয়াইটা পেয়ে গেছি 48। মানে এক্স মানে হচ্ছে 5 টাকার নোট, 5 টাকার নোট হচ্ছে 22টি, আর 10 টাকার নোট কটা হচ্ছে? 10 টাকার নোট হয়ে যাচ্ছে 48টা। এই দুটো হচ্ছে আনসার। 5 টাকার নোট হচ্ছে 22টা, আর 10 টাকার নোট হচ্ছে 48টা। আজকের ভিডিওটা আমরা এখানেই স্টপ করলাম। এর পরবর্তী পার্টে এই চিত্রের বাকি সামসগুলোকে নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।